হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো বাবলি এই মুভির 13 দিনের কালেকশন নিয়ে, অমানুষ 16 মানুষ এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 72 দিনে ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে। পাশাপাশি মুভিটি মালয়েশিয়াতে রিলিজ হয়েছে, মালয়েশিয়ার পঞ্চম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত ফিল্মটি মালয়েশিয়াতে রিলিজ হয়েছে এবং মালয়েশিয়ায় মুভিটি হাউসফুল প্লাস অলমোস্ট হাউসফুল শো দিয়েছে। মুভির শো রিডিউস করা হয়েছে। আপনারা জানেন প্রতিদিন 45টি থেকে 50টি শো পেলেও বর্তমানে পঞ্চম দিনে এসে মুভির শো সংখ্যা হলো 25টি, কিন্তু 25টি শো দিয়ে মুভিটি ভালো কালেকশন করছে। মালয়েশিয়ার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে, ডিস্ট্রিবিউটাররা চিন্তা করছে যে মুভিটি লং টাইম রান করবেন এবং অবশ্যই মালয়েশিয়াতে মুভিটি লং টাইম রান করতে যাচ্ছে। কথা বলবে 5টি 3 জমির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিলিয়ে সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে হলো বাবলি নিয়ে বাজল 1,80,00,000 টাকা। লিড হলো আবির স্যার এবং শুভশ্রী ম্যামে 13 দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন বাবলি ফিল্মটি পুরোপুরি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে। মুভিটি অলরেডি একটি ভালো কালেকশন করেছে। বিগ বাজেটের এই ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। মুভিটি লাইফ টাইমে 4 থেকে 5 কোটি বা এর চেয়েও বেশি আয় করতে পারে, কারণ দর্শকরা পুরোপুরি এই মুভিকে সাপোর্ট করছে এবং মুভিটি লং টাইম রানে বক্স অফিস থেকে অবশ্যই একটি ভালো কালেকশন আনবে। বাবলি যখন রিলিজ হয়েছিল তখন বাবলির সাথে পদিক রিলিজ হয়েছিল, কিন্তু পদিকের থেকে অনেক ভালো কালেকশন বাবলি এনে দিয়েছে এবং দর্শকরা এই মুভিকে সাপোর্টও করছে। নিজের 13 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 6 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 1,92,00,000 রুপি। আপনারা যদি এখনও বাবলি না থাকেন, দেখবেন শুভশ্রী ম্যাম অভিনীত এই ফিল্মটি কেমন হয়েছে। আবির স্যার এবং শুভশ্রী ম্যাম দুজনের কোলাবোরেশনে একটি ভালো ফিল্ম হয়েছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিস থেকে ভালো আয় করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দেন মুভিটি আপনাদের কেমন হয়েছে, কেমন লেগেছে এবং লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। এন কথা বলবো অমানুষ 16 মানুষ নিয়ে বাজলো 1 কোটি টাকা। লিডার আপনারা জানেন ডিপজল স্যার এবং জয় চৌধুরী স্যার আমরা পঞ্চম দিন কমপ্লিট করে নিয়েছে। অমানুষ 16 মানুষ মুভিটিকে নিয়ে অনেক বেশি এক্সপেকটেশন দর্শকদের মধ্যে রয়েছে। অনেকেই বলেছে মুভিটি ভালো কালেকশন করবে না, অনেকেই বলছে মুভিটি ভালো কালেকশন করবে। দর্শক ফ্যামিলির সাপোর্ট পেলে অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করবে। ফ্যামিলির সাপোর্ট ভালোবাসায় মুভিটি কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করতে পারে। আপনারা জানেন ডিপজল স্যার তার কিন্তু ভালো ফ্যান বেস বাংলাদেশে রয়েছে, কিন্তু বর্তমানে তিনি যেরকম মুভি করছেন এরকম মুভি বাংলাদেশের 80% লোকই পছন্দ করেন না। নিজের পঞ্চম দিনে অমানুষ 16 মানুষ বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 30 লক্ষ টাকা। লং টাইম রানে মুভি বক্স অফিসে 50 লক্ষ বা 60 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে পারে, কিন্তু মুভির যেরকম চাহিদা আমার মনে হয় না মুভি বাজেট রিকভার করতে পারবে। অবশ্যই বিগ বাজেটের এই ফিল্মটিকে বক্স অফিসে 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে ক্লিন হিট হওয়ার জন্য। আপনারা জানেন মুভিটি স্যাটেলাইট ডিজিটাল রাইট বিক্রি করলেও মুভিটি কখনোই ক্লিন হিট হওয়ার সম্ভাবনা নেই। এখন কথা বলবো তুফান নিয়ে বাজলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার আমরা 72 দিন কমপ্লিট করে নিয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশন করেই চলছে। বাংলা দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম তুফান এর চেয়েও ভালো কালেকশন করেছে। আপনারা জানেন গ্লোবাল স্টার সাকিব খান স্যার গ্লোবালি এখন বর্তমানে কত জনপ্রিয়, তার ফিল্ম গ্লোবাল মার্কেটে ভালো চলে। আপনারা জানেন বিগত বছরগুলিতে মালয়েশিয়ায় কোনো বাংলা ফিল্ম ভালোভাবে রিলিজ হয়নি এবং রিলিজ হলো ভালো কালেকশন করতে পারেনি, কিন্তু তুফান কিন্তু মালয়েশিয়ায় রিলিজ হয়েছে। মালয়েশিয়ার ডিস্ট্রিবিউটাররা এই মুভিকে বড়সড় আকারে রিলিজ করতে সক্ষম হয়েছে এবং এভাবে যদি মুভিটি কালেকশন করতে পারে অবশ্যই একসময় বাংলা ফিল্ম মালয়েশিয়ার মার্কেট ধরতে পারবে। আমরা আশা করছি তুফান বক্স অফিসে ভালো কালেকশন করবে এবং মালয়েশিয়া থেকে মুভিটি একটি বিগেস্ট ব্লকবাস্টার কালেকশন করে নেবে। নিজেদের 72 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। নিজেদের পঞ্চম দিনে মুভিটি মালয়েশিয়া থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। নিজেদের 54 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। আপনারা জানেন এই সকল কান্ট্রিতে মুভিটি চলছে। লং টাইম রানে মুভিটি বক্স অফিস থেকে ভালো কালেকশন করতে পারে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম তুফান কিন্তু এর চেয়েও ভালো কালেকশন করেছে। আপনারা জানেন শুধু মালয়েশিয়া সিঙ্গাপুর নয়, মুভিটি বাংলাদেশ সহ প্রায় 30টি কান্ট্রির মতো রিলিজ হওয়ার কথা রয়েছে, যেখানে অলরেডি মুভিটি 23টি কান্ট্রিতে রিলিজ হয়ে গিয়েছে। নিজের 61 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। প্রথম বাংলা ফিল্ম হিসেবে ওভারসিজ মার্কেটে এত লং টাইম রান করা, কারণ আপনারা জানেন যেখানে বাংলা ফিল্ম ওভারসিজ মার্কেটে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ প্লাস বিজনেস করতে পারে না, সেখানে এই ফিল্মটি কিন্তু অনেক ভালো আয় করছে। আমরা আশা করছি আরও লং টাইম বাংলাদেশের এই ফিল্মটি ওভারসিজ মার্কেটে রিলিজ হয়ে ভালো ভালো কালেকশন করবে, কারণ এখনও মুভিকে সৌদি আরবে রিলিজ করার জন্য তুফান টিম কাজ করছে। যদি সৌদি আরবে রিলিজ হয় এটি বাংলাদেশের জন্য একটি নতুন মাইলফলক হবে।
নিজের 72 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 28 লক্ষ টাকা। টোটাল এমনি কালেকশন হলো 68 কোটি টাকা। অনেকে আয় করেছে বা কত টাকা আয় করেছে এটি নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আপনি জানিয়ে দিই অফিসিয়াল আপডেট আসতে দেরি হয়, কারণ অফিসিয়ালি কালেকশন ডিক্লেয়ার করতে খুবই দেরি করে এবং আনঅফিসিয়াল আপডেটগুলি খুব তাড়াতাড়ি চলে আসে। আমাদের যে আপডেট সকল আপডেট কিন্তু আনঅফিসিয়াল। অফিসিয়াল আপডেট বর্তমানে কিন্তু 52 কোটি টাকা থাকলেও এর পরে তারা প্রায় 3 সপ্তাহ কোনো আপডেট দেয়নি। 3 সপ্তাহ পরে আপডেট দিলে আপনারা বুঝতে পারবেন তুফানের বর্তমানে মার্কেট ভ্যালু কত, মার্কেটে তারা কত টাকা আয় করেছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি 68 কোটি টাকা প্লাস বিজনেস করলো, যে লং টাইম রানে বক্স অফিসে 70 থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। দরদ রিলিজ হওয়ার আগে পর্যন্ত তুফান বাংলাদেশে চলবে এবং অবশ্যই বাংলাদেশের মানুষের মন জয় করে তুফান রেকর্ড ব্রেকিং কালেকশন ডে বাই ডে করেই চলবে। তুফান, বাবলি, অমানুষ হলো মানুষ, এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।